বৌমা, বৌমা, বলতিছে আমার ননদ আসতিছে, মানে তোমার ফুপু শাশুড়ি আসতিছে। ও আচ্ছা, তা কি রান্না করবো আম্মা? শোনো, অত কিছু রান্না করতে হবে না, আমাদের জন্য যা রান্তিছো তাই রান্না করো। কারণ এসব লোকদের খাওয়ায় কোনো লাভ নেই। খাওয়ালে কি কবে না জানো, যতই তুমি কলিজাটা ভুনা করে রান্না করে দাও, কবে না যে লবণ কম হইছে। এসব মানুষ আছে সেরকম, বুঝতে পারিস? ভাবি, ভাবি, ও চলে আইসো, আসো ভিতরে আসো। তা কিরাম আছো? আমি তো ভালোই আছি ভাবি, কিন্তু তোমার ঘর বাড়ির এরকম অবস্থা কেন? তোমার ছেলের বউ কি ঘর বাড়ি কিছু গুছায় না নাকি? তুমিও শুকাই গেছো কি? তোমার যত্ন দিচ্ছে এরকম হয় না না? তোমার ছেলের বউটা তোমাকে ঠিক মতো যত্ন করে না না? আসসালামু আলাইকুম ফুপি। এই যে পানি খান ফুপি। ওয়ালাইকুম আসসালাম। দেও। আর এই বোতলে এইভাবে কেউ পানি দেয়? কখনো দেখছো মেহমানকে কেউ বোতলে পানি দেয়? ও ভাবি, তোমার এই বউয়ের কি কোনো আক্কেল জ্ঞান নেই? বুঝলাম না, আমি আইসি আর আমার বোতলে পানি খাতে দিচ্ছে। আরে কেমন চলাফেরা, মাথায় ঠিক মতো কাপড়টাও দিইনি, কোনো শিক্ষা দীক্ষায় তো নেই দেখছি। আরে ও তো ছোট মানুষ, এখনো সেরকম কিছু বোঝে না। সমস্যা নেই, তুমি পানি টানি খাও, ও আস্তে আস্তে ঠিক বুঝে যাবে না। ওরা আস্তে আস্তে শিখায় পড়ায় নিবানে, নতুন আইসে তো, সমস্যা নেই। ও বৌমা, বৌমা, জি ফুপি, বলতে চাই নাও এই শাড়িটা তুমি ধুয়ে দিয়ে নে, আর যেন মেশিনে দিয়ে না, নিজে হাত দিয়ে ধুয়ে নে। আমি আবার মেশিনে দিয়ে জামা কাপড় পরতে পারি না, নিজে হাত দিয়ে ধুয়ে তাই দিয়ে নে। এ বউটা আবার কই গেল? ঘুমাচ্ছে নাকি? এ বউ, বউ, এই ওঠো তো। এই দেখো, এই বিকেল বেলা আমি একটু চা খাই, যাও যে আমার জন্য চা বানাও। এই খাওয়ার পরে আমার চা খাওয়া অভ্যাস, ঘুমাই থাকে না, যাও যে আমার জন্য চা বানাও তো। উফ, কি অত্যাচারে আছি। শাশুড়ি আম্মা তো ঠিকই বলেছিল, আসলে একদম হাড় মাস জ্বালাই খাচ্ছে একদম। যাই, আম্মার সাথে একটু কথা বলি। আম্মা, আম্মা, কি হয়েছে বৌমা? বলতেছি যে ফুপু নাকি আরো 15 দিন থাকবে আম্মা। আমি আর পারতেছি না আম্মা, আমি আর ওনারা সহ্য করতে পারতেছি না, আপনি কিছু একটা করেন। বৌমা, 15 দিনে তোমার হাড় মাস টানা টানা হয়ে গেছে, তাহলে একবার চিন্তা করো, সারাটা জীবন আমি এই সহ্য করে আসতেছি, তাহলে আমার কিরাম লাগতেছে। আমারে কত অত্যাচারই না করছে। আম্মা, আপনি কিছু একটা করেন, আপনি দেখেন কিভাবে এনারে তাড়াইতে পারেন। আমি আর পারতেছি না আম্মা, কিছু তো একটা করা দরকার। ভাবি, ভাবি, এ রান্না বান্না এখনো হয়নি, খাবো কি আমি? না আপা, এখনো তো রান্না হয়নি, আমার ওই বউটার হাত কেটে গেছে, এই জন্যই রান্না করতে পারিনি আপা এখনো। আর আমি হচ্ছে এখনো অসুস্থ মানুষ, আমার কি এখন আগের মতো বয়স আছে বলো তো, যে আমি এখন নড়ে চড়ে রান্না বান্না করবো? ভাগ্যিস আপনি এখন আছেন আমাদের এই দুঃসময়ে, আপনি এখন আমাদের ভরসা আপা। এক কাজ করেন, আপনি তাহলে আজকে রান্নাটা আমাদের করে খাওয়ান। কি? ও ভাবি, বলতেছি হঠাৎ করে না আমার একটা জরুরি কাজ মনে পড়েছে, আমি না আজকে চলে যাই। হ্যাঁ, আমি আবার পরে আসবো না, ঠিক আছে?